রোহিত ছিল এক দরিদ্র গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই তাকে কষ্ট করে বাঁচতে হয়েছে। তার বাবা একজন মাটি কাটা মজুর, আর মা কখনো গ্রামের বাড়িতে কাজ করতেন, কখনো খেতে। রোহিত পড়াশোনায় ভালো ছিল, কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষা নিতে পারেনি। তাই সে কাজ খুঁজতে শহরে চলে যায়। শহরে গিয়ে সে একটা চায়ের দোকানে কাজ পায়। খুব অল্প বেতনে কাজ করত, কিন্তু কিছু টাকা জমানোর চেষ্টা করত প্রতিদিন। একদিন চায়ের দোকানে এক বুড়ো লোক এসে রোহিতকে বলল, বাবা, টাকা জমিয়ে রেখো না, সোনায় বিনিয়োগ করো, এটা কখনো তোমাকে ঠকাবে না। রোহিত প্রথমে হাসল, ভাবল বুড়ো লোকটা পাগল, কিন্তু পরের কয়েক মাস সে ব্যাপারটা নিয়ে পড়াশোনা করল। সে বুঝতে পারল সোনার দাম সময়ের সাথে বাড়ে, আর এটা একটা নিরাপদ সম্পদ। তাই সে ধীরে ধীরে তার জমানো টাকা দিয়ে ছোট ছোট করে সোনা কেনা শুরু করল। প্রথমে একটা ছোট চেইন, তারপর কয়েন, তারপর ছোট ছোট বার। কয়েক বছরের মধ্যে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। রোহিত সেই সোনা বিক্রি করে একটা ছোট সোনার দোকান খুলে ফেলে। 10 বছরের মধ্যে রোহিত শহরের অন্যতম সফল স্বর্ণ ব্যবসায়ী হয়ে যায়। যে ছেলে একসময় চা বিক্রি করত, আজ তার 3টা দোকান, নিজের বাড়ি, গাড়ি, আর অনেক মানুষ তার দোকানে কাজ করে। রোহিত কখনো তার পুরনো জীবন ভুলে যায়নি। সে এখন দরিদ্র ছাত্রদের পড়াশোনার জন্য সাহায্য করে, কারণ সে জানে পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত একজন গরিবকেও বড়লোক বানাতে পারে।